মায়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলাল্লাহ, আমার দুধের বাচ্চারা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গেছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই, দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁপে উঠল। তখন তিনি বললেন, হে ইহুদি, তুমি এই হরিণকে আটকে রেখেছ কেন? ইহুদি বলল, আমি এই হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি তাকে আটকে রেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। সেই ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব? দয়াল নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও, শেষবারের মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ, যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন তিনি তাকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে আমি সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর সেই ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং নবীজিকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল, সে আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এর চেয়ে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ হয় নাকি? একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল। বনের হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে পৌঁছাল। তখন তার সন্তানরা তাকে জিজ্ঞেস করল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। তখন হরিণটি তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, তোমার জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর কখনো হয়তো আমার সাথে তোমাদের দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে আমাদের দেখা হবে না? হরিণটি তাদেরকে বলল, হে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবারের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতপর মায়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথ পানে চেয়ে রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকেই ওই ইহুদির কাছে জিম্মাদান রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, আমাকে আবার ইহুদির কাছে ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলল, আম্মাজান, কিভাবে ভাবলেন? মায়ার নবী ইহুদি হাতে বন্দী রয়েছে, মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব।
দয়ার নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল। ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ায় সে ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে বলল, হে মোহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ? কেয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরে আসবে না, আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছে থেকে ছাড়াও পাবে না। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ও ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মোহাম্মদ, তোমার এই কল্পনা ছেড়ে দাও। আমি দীর্ঘ বিশ্বাসের সাথে বলছি, কেয়ামতের আগ পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। এভাবেই কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমিও অসল করে নিতে পারবো। বনের হরিণ কি কোনোদিন কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখতে পেল বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার সন্তানদের কেন নিয়ে এসেছ? কথা তো ছিল শুধু তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, হে আল্লাহর রাসূল, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, মায়ার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখার জন্য পাঠিয়ে দিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন যে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলাল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে এই বেয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি। অতঃপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ও ইহুদি, এই নাও, তোমার শিকার করা হরিণটি ফিরে এসেছে। শুধুমাত্র সেই ফিরে আসেনি, তার সকল সন্তানগুলিও তোমার কাছে চলে এসেছে। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি এই কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। এই বলে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, আর এই হরিণের আমার দরকার নেই। আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দেন। অতপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল, আর বনের হরিণ মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে চলে যেতে লাগল।